মায়ের মৃত্যু সিজন 2 পর্ব 1। সকালের রোদটা আজকের মতোই নিষ্ঠুর লাগছিল রাহুলের কাছে। ঢাকার ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে সে চোখ বন্ধ করে সেই দিনের কথা ভাবছিল, যেদিন তার মা, তার একমাত্র আশ্রয়, চিরতরে চলে গেল। মায়ের মৃত্যু হয়েছে একটা ভয়ানক দুর্ঘটনায়, যা আসলে দুর্ঘটনা ছিল না। রাহুল জানে তার মায়ের মৃত্যুর পিছনে ছিল একটা ষড়যন্ত্র, একটা ধনী ব্যবসায়ীর ছেলের অসতর্ক গাড়ি চালানো এবং তার বাবার টাকার জোরে সব কিছু ধামাচাপা দেওয়া। মা হাসপাতালে যাওয়ার পথে মারা গেল, কিন্তু পুলিশের রিপোর্টে লেখা হলো সাধারণ দুর্ঘটনা। রাহুলের বাবা অনেক আগেই মারা গেছে, তাই সে একাই লড়াই করেছে আদালতে, কিন্তু টাকা আর ক্ষমতার কাছে হেরে গেছে। রাহুলের বয়স এখন 25। সে একটা ছোটোখাটো চাকরি করে একটা প্রাইভেট কোম্পানিতে, কিন্তু তার মন পড়ে থাকে সেই দুর্ঘটনার স্মৃতিতে। আজ সকালে সে তার ছোট্ট ফ্ল্যাট থেকে বেরিয়ে এসেছে একটা নতুন পরিকল্পনা নিয়ে। তার হাতে একটা পুরনো ডায়েরি, মায়ের লেখা, যেখানে মা তার জীবনের কথা লিখে রেখেছিল। বাবা, তোমার জন্য আমি লড়ব, রাহুল নিজেকে বলে। সে রাস্তা পার হয়ে একটা কফি শপে ঢোকে, যেখানে তার বন্ধু রিয়া অপেক্ষা করছে। রিয়া তার কলেজের বন্ধু, একটা জার্নালিস্ট, যে সব সময় সত্যের পক্ষে দাঁড়ায়। রাহুল, তুমি ঠিক আছো? রিয়া জিজ্ঞাসা করে, তার চোখে চিন্তা। রাহুল মাথা নাড়িয়ে বলে, না, কিন্তু আজ থেকে আমি ঠিক হয়ে যাব, আমি প্রতিশোধ নেব। রিয়া চমকে ওঠে, প্রতিশোধ? কিভাবে? তুমি জানো না ওরা কত শক্তিশালী? রাকিবের বাবা শহরের বড় ব্যবসায়ী, পুলিশ থেকে শুরু করে আদালত, সব তাদের হাতে। রাহুল হাসে, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই। আমি জানি, কিন্তু আমি একা নই, তুমি আছো, আর আমার আরেক বন্ধু আছে, আরিফ, যে একটা হ্যাকার। আমরা একসাথে কাজ করব। কফি শপ থেকে বেরিয়ে তারা হাঁটতে থাকে মিরপুরের সরু গলিতে। রাহুলের মনে পড়ে যায় সেই দিনের কথা। মা একটা ছোট দোকান চালাতো। সকালে বাজার যাওয়ার পথে রাকিবের গাড়ি ধাক্কা মারে। রাকিব মাতাল ছিল, কিন্তু তার বাবা জাহিদ সাহেব সব কিছু ম্যানেজ করে। হাসপাতালে মাকে নেওয়ার সময় ডাক্তাররা বলেছিল সময় মতো চিকিৎসা না পাওয়ায়, কিন্তু রাহুল জানে জাহিদ সাহেবের ফোনের পর হাসপাতালের স্টাফরা ইচ্ছাকৃতভাবে দেরি করেছে। আমি ওদের ধ্বংস করব, রাহুল ভাবে। তারা একটা পুরনো বাড়িতে পৌঁছায় যেখানে আরিফ থাকে। আরিফ একটা কম্পিউটারের সামনে বসে, তার চোখ লাল হয়ে গেছে রাত জাগা থেকে। এসো রাহুল, আমি কিছু খুঁজে পেয়েছি, আরিফ বলে। সে তার ল্যাপটপে একটা ফাইল খোলে। রাকিবের বাবার কোম্পানি জাহিদ এন্টারপ্রাইজ অনেক অবৈধ কাজ করে, ট্যাক্স ফাঁকি, ল্যান্ড গ্র্যাবিং, এমনকি ড্রাগসের সাথে লিঙ্ক। আমি কয়েকটা ইমেল হ্যাক করেছি। রাহুলের চোখ জ্বলে ওঠে। ভালো, এটাই আমাদের প্রথম ধাপ। আমরা ওদের অন্ধকার দিকটা বের করে আনব। তারা তিনজন বসে পরিকল্পনা করে। রিয়া বলে, আমি আমার নিউজ চ্যানেলে এটা কভার করব, কিন্তু প্রমাণ দরকার। আরিফ নোট করে, আমি আরও ডিগ করব। রাহুল, তুমি রাকিবের কাছে যাও, তার সাথে কথা বলো, হয়তো সে দুর্বল লিঙ্ক। রাহুল মাথা নাড়ে, ঠিক আছে, কিন্তু সাবধান, ওরা জানলে আমাদেরও শেষ করে দেবে। বিকেল হয়ে যায়। রাহুল একা হাঁটতে থাকে রাকিবের অফিসের দিকে। রাকিব জাহিদ সাহেবের ছেলে, কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। রাহুলের মনে পড়ে মায়ের শেষ কথা, বাবা, সত্যের পথে থেকো। কিন্তু এখন সত্যের পথে প্রতিশোধের আগুন জ্বলছে। সে অফিসের গেটে পৌঁছায়। সিকিউরিটি তাকে থামায়। কি দরকার? রাহুল বলে, রাকিব সাহেবের সাথে দেখা করতে চাই। আমার নাম রাহুল, তার একটা পুরনো পরিচিত। সিকিউরিটি ফোন করে, তারপর বলে, ভিতরে যান। রাহুলের হৃদয়ে দ্রুত লাফাচ্ছে। রাকিবের রুমে ঢুকে সে দেখে রাকিব টেবিলে বসে, তার চোখে অহংকার। কে তুমি, কি চাও? রাকিব জিজ্ঞাসা করে। রাহুল শান্ত গলায় বলে, আমি সেই ছেলে যার মা তোমার গাড়ির ধাক্কায় মারা গেছে, মনে পড়ে? রাকিবের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ও, সেই কেস? সরি ভাই, দুর্ঘটনা ছিল, কোর্ট তো বলেছে। রাহুল কাছে এসে বলে, দুর্ঘটনা নয়, খুন, আর এখন সময় এসেছে প্রতিশোধের। রাকিব আসার চেষ্টা করে। তুমি কি করবে? তোমার কাছে কোনো প্রমাণ নেই? রাহুল তার পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে। এতে তোমার ইমেল আছে, যেখানে তুমি বলেছ সেই অ্যাক্সিডেন্টটা ম্যানেজ করো। রাকিব চমকে ওঠে, কিন্তু রাহুল জানে এটা ব্লাফ। আরিফ এখনও পুরো প্রমাণ পায়নি, কিন্তু এটা রাকিবকে ভয় দেখানোর জন্য। রাকিব উঠে দাঁড়ায়। তুমি ভুল করছো, আমি সিকিউরিটি ডাকব। রাহুল হাসে, ডাকো, কিন্তু জেনে রেখো এটা শুধুমাত্র। সে রুম থেকে বেরিয়ে যায়, তার মনে একটা নতুন আশা। বাইরে বেরিয়ে সে রিয়াকে ফোন করে। প্রথম ধাপ সাকসেস, রাকিব ভয় পেয়েছে। রিয়া বলে, গুড, কিন্তু সাবধান, ওরা এখন তোমার পিছনে লাগবে। রাহুল হাঁটতে থাকে সন্ধ্যার আলোয়, তার মনে মায়ের ছবি। মা, আমি তোমার জন্য লড়ব, প্রতিশোধ নেব। এখন রাত হয়েছে। রাহুল তার ফ্ল্যাটে ফিরে এসেছে।
সে বিছানায় শুয়ে ভাবছে পরবর্তী ধাপ। আরিফের কাছ থেকে মেসেজ আসে, আরও প্রমাণ পেয়েছি, জাহিদ সাহেবের একটা সিক্রেট অ্যাকাউন্ট, যেখানে অবৈধ টাকা। রাহুল উত্তর দেয়, পারফেক্ট, কাল আমরা মিট করব। কিন্তু হঠাৎ তার দরজায় নক হয়। সে উঠে যায়, দরজা খোলে, দুজন অচেনা লোক দাঁড়িয়ে। রাহুল, তোমার সাথে কথা আছে। রাহুলের মনে ভয়, কিন্তু সে শান্ত থাকে। কে তোমরা? লোকটা বলে, জাহিদ সাহেব পাঠিয়েছে, তুমি যা করছো থামাও, না হলে খারাপ হবে। রাহুল দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ওরা ধাক্কা মেরে ঢোকে। একটা লড়াই শুরু হয়। রাহুল একজনকে ঘুষি মারে, কিন্তু অন্যজন তার পিঠে আঘাত করে। সে পড়ে যায়, কিন্তু উঠে দাঁড়ায়। তোমরা ভুল করছো। লোকটা হাসে, না, তুমি ভুল করেছ। তারা তাকে মারতে থাকে, কিন্তু রাহুল তার ফোনটা পকেট থেকে বের করে রেকর্ডিং চালু করে। এটা প্রমাণ হবে, সে ভাবে। অবশেষে ওরা চলে যায়, সতর্ক করে। রাহুল রক্তাক্ত হয়ে বিছানায় বসে আছে। তার মনে আরও জোরালো হয় প্রতিশোধের আগুন। এটা শেষ নয়, সে বলে। পরের দিন সকালে রাহুল রিয়া আর আরিফের সাথে মিট করে। সে তার ঘটনা বলে। রিয়া চিন্তিত, তুমি ঠিক আছো? রাহুল বলে, হ্যাঁ, এটা প্রমাণ করে যে ওরা ভয় পেয়েছে। এখন আমরা পরবর্তী ধাপে যাব। আমি জাহিদ সাহেবের অফিসে ঢুকব, প্রমাণ সংগ্রহ করব। আরিফ বলে, আমি তোমাকে হেল্প করব। একটা ফেক আইডি তৈরি করেছি। তারা পরিকল্পনা করে। রাহুলের জীবন এখন প্রতিশোধের পথে, একটা লম্বা যাত্রা, যেখানে সে তার মায়ের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দেবে। কিন্তু এ পথে অনেক বিপদ অপেক্ষা করছে। রাহুল জানে এটা সহজ নয়, কিন্তু মায়ের স্মৃতি তাকে শক্তি দেয়। সে তার ডায়েরিটা খোলে, মায়ের লেখা পড়ে। জীবন কঠিন, কিন্তু সত্য জয়ী হয়। রাহুল ভাবে, হ্যাঁ মা, আমি জিতব। রাহুলের ফ্ল্যাটের ছোট্ট বারান্দায় সকালের হাওয়া বইছে, কিন্তু তার মনের ভিতর ঝড় চলছে। গতকাল রাতের মারধরের দাগ এখনও তার গালে পিঠে জ্বলছে। কপালে একটা ছোট কাটা বাগ থেকে রক্ত শুকিয়ে গেছে, কিন্তু সে আয়নায় তাকিয়ে নিজেকে বলে, এটা কিছুই না, এটা তো শুরু। সে একটা পুরনো শার্ট পরে নেয়, যাতে দাগগুলো লুকিয়ে যায়। আজ তার কাজ আছে, জাহিদ এন্টারপ্রাইজের অফিসে ঢোকা। আরিফের দেওয়া ফেক আইডি কার্ডটা তার পকেটে। নাম রাকিব আহমেদ, পদ নতুন অ্যাকাউন্টস অডিটর। আরিফ বলেছিল এটা কাজ করবে। ওদের এইচআর ডিপার্টমেন্টে আমি একটা ফেক জব অফার মেল পাঠিয়ে দিয়েছি, তুমি শুধু ঢুকে পড়ো। রাহুলের হাত কাঁপছে, কিন্তু সেই নিজেকে সামলে নেয়। মায়ের ছবিটা টেবিলে রাখা, সে ছবির দিকে তাকিয়ে বলে, আজ তোমার জন্য একটা ধাপ এগোবো মা। রিয়া ফোন করে, রাহুল তুমি ঠিক আছো? গতকালের পর তোমার শরীর? রাহুল হাসার চেষ্টা করে, আমি ঠিক আছি, আজ অফিসে যাচ্ছি, তুমি তোমার কাজ করো, যদি কোনো লিক হয় তুমি রেডি থেকো। রিয়া বলে, আমি একটা আর্টিকেলের ড্রাফট তৈরি করে রেখেছি, কিন্তু প্রমাণ ছাড়া পাবলিশ করব না। আরিফ কি বলছে? রাহুল বলে, সে সার্ভারে ঢোকার চেষ্টা করছে, আমি ভিতরে গিয়ে ফিজিক্যাল ফাইল বা কম্পিউটার থেকে কিছু পেলে ভালো। ফোন কেটে রাহুল বেরিয়ে পড়ে। বাসে উঠে সে জানলা দিয়ে বাইরে তাকায়। ঢাকার রাস্তায় হাজারো মানুষ, কিন্তু তার মনে শুধু একটা লক্ষ্য, জাহিদ সাহেবকে ধ্বংস করা। বাস থেকে নেমে সে গুলশানের দিকে হাঁটে। জাহিদ এন্টারপ্রাইজের বিশাল ভবনটা দূর থেকে দেখা যায়। কাঁচের দেওয়াল, উঁচু গেট, সিকিউরিটি ক্যামেরা চারদিকে। রাহুলের গলা শুকিয়ে যায়, সে গভীর শ্বাস নেয়, তারপর গেটের দিকে এগোয়। সিকিউরিটি চেকপয়েন্টে পৌঁছে সে আইডি কার্ড দেখায়। গার্ডটা কম্পিউটারে চেক করে, তারপর বলে, আপনি নতুন অডিটর, এইচআর থেকে কনফার্মেশন আছে। ঠিক আছে, ভিতরে যান। রাহুলের হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছে। সে লিফটে উঠে 12 তলায় যায়, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। দরজা খুলতেই একটা বড় হল রুম, ডেস্কে ডজন খানেক লোক কাজ করছে। একজন মহিলা এগিয়ে আসে, আপনি রাকিব আহমেদ, আমি নাদিয়া, এইচআর থেকে, আপনার ডেস্ক এদিকে। রাহুল মাথা নাড়ে, অনুসরণ করে। তার ডেস্কটা এক কোণে, কম্পিউটার দেওয়া। সে বসে, লগ ইন করে। আরিফের দেওয়া পাসওয়ার্ড কাজ করে। স্ক্রিনে ফাইলগুলো খোলে, কোম্পানির অ্যাকাউন্টস, ট্রানজ্যাকশন, ইনভয়েস। রাহুলের চোখ চকচক করে। সে ধীরে ধীরে সার্চ করে, সিক্রেট ফান্ড বা অফশোর শব্দ। কিছু ফাইল পায়, কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড। আরিফকে দরকার, সে ভাবে। দুপুরের দিকে রাকিব নিজে ডিপার্টমেন্টে আসে। রাহুল মাথা নিচু করে কাজ করার ভান করে। রাকিব তার ডেস্কের পাশ দিয়ে যায়, থামে। তুমি নতুন? রাহুল মুখ তুলে তাকায়, হাসে, হ্যাঁ স্যার, রাকিব আহমেদ। রাকিবের চোখ সরু হয়ে যায়। রাকিব, তোমার নামও রাকিব? রাহুল বলে, হ্যাঁ স্যার, কাকতালীয়। রাকিব কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর চলে যায়। রাহুলের ঘাম ছুটে যায়। এটা ঝুঁকিপূর্ণ, সে ভাবে, কিন্তু থামার উপায় নেই। সে একটা ফাইল খোলে, একটা ট্রানজ্যাকশন লিস্ট। সেখানে একটা এন্ট্রি, পেমেন্ট টু হসপিটাল অথরিটি, 50 লাখ টাকা, ডেট দুর্ঘটনার পরের দিন। রাহুলের হাত কাঁপে। এটা প্রমাণ।
সে দ্রুত স্ক্রিনশট নেয়, তারপর একটা পেন ড্রাইভে কপি করে। কিন্তু হঠাৎ একটা অ্যালার্ম বাজে, সিকিউরিটি সিস্টেম। কেউ অনধিকার প্রবেশ করেছে। রাহুল বুঝতে পারে তার অ্যাক্সেস ট্র্যাক হয়েছে। সে দ্রুত লগ আউট করে, পেন ড্রাইভটা পকেটে রাখে। নাদিয়া এসে বলে, স্যার বলেছে আপনাকে মিটিং রুমে যেতে। রাহুলের মুখ ফ্যাকাশে, সে উঠে যায়। মিটিং রুমে ঢুকতেই দেখে রাকিব আর জাহিদ সাহেব দুজনেই বসে আছে। জাহিদ সাহেবের চোখে ঠান্ডা দৃষ্টি। বসো রাহুল। রাহুল চমকে ওঠে, তার ফেক নাম ধরা পড়েছে। জাহিদ সাহেব হাসেন, তোমার আসল নাম রাহুল। তোমার মায়ের কথা মনে পড়ে? আমি সব জানি। তুমি কেন এখানে? রাহুল শান্ত থাকার চেষ্টা করে। আমি চাকরি খুঁজছিলাম। জাহিদ সাহেব হাসেন, মিথ্যে বলো না। তুমি প্রতিশোধ নিতে এসেছো, কিন্তু তুমি জানো না এটা খেলা নয়। রাকিব বলে, বাবা ওকে এখনই। জাহিদ সাহেব হাত তুলে থামান, না, ওকে ছেড়ে দাও। কিন্তু শোনো রাহুল, তোমার বন্ধুরা রিয়া আর আরিফ, তাদেরও আমরা চিনি। একটা ভুল করলেই তাদের ক্ষতি হবে। রাহুলের রক্ত ঠান্ডা হয়ে যায়। সে বেরিয়ে আসে ভবন থেকে, পা কাঁপছে। বাইরে এসে সে রিয়াকে ফোন করে। রিয়া, ওরা জানে, সব জানে, আরিফকেও সাবধান করো। রিয়া বলে, কি, তুমি বেরিয়ে এসেছো? রাহুল বলে, হ্যাঁ, কিন্তু আমি একটা প্রমাণ পেয়েছি, হাসপাতালকে টাকা দেওয়ার রেকর্ড। রিয়া উত্তেজিত, পাঠাও আমাকে, আমি এটা ইউজ করব। রাহুল পেনড্রাইভটা দেখে, তারপর বলে, আজ রাতে মিট করি, কিন্তু সাবধান, ওরা আমাদের ফলো করতে পারে। সন্ধ্যায় তারা তিনজন একটা ছোট চায়ের দোকানে মিট করে। আরিফ বলে, আমি সার্ভার থেকে আরও ডেটা পেয়েছি। জাহিদ সাহেবের একটা অফশোর অ্যাকাউন্টে 20 কোটি টাকা। ট্যাক্স অফিসকে আমি অ্যানোনিমাস টিপ দিয়েছি। রাহুল বলে, ভালো, কিন্তু ওরা আমাদের থ্রেট করেছে। রিয়া বলে, আমরা পাবলিক করব, কিন্তু আগে আরও প্রমাণ দরকার। রাহুল, তুমি রাকিবের সাথে আবার দেখা করো, ওকে ভাঙো, ও দুর্বল। রাতে রাহুল একা হাঁটছে রাস্তায়, তার মনে মায়ের কথা। সত্য জয় হয়। সে একটা পার্কে বসে, হঠাৎ তার পিছনে একটা ছায়া। সে ঘুরে তাকায়, রাকিব দাঁড়িয়ে। তুমি এখানে? রাহুল বলে। রাকিব বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই, একা। রাহুল সতর্ক, কিন্তু রাজি হয়। তারা পার্কের এক কোণে যায়। রাকিব বলে, আমি জানি তুমি কি করছো, কিন্তু আমি সেই দিন মাতাল ছিলাম। আমি চাইনি তোমার মা মারা যাক। বাবা সব ম্যানেজ করেছে, আমি ভয় পাই। রাহুল বলে, তাহলে সাহায্য করো, প্রমাণ দাও। রাকিব মাথা নাড়ে, আমি পারবো না, বাবা জানলে আমাকে মেরে ফেলবে। রাহুল বলে, তুমি যদি সাহায্য না করো তাহলে আমরা তোমাকেও টেনে নামাবো। রাকিব চুপ করে থাকে, তারপর বলে, আমি একটা জিনিস দিতে পারি, বাবার একটা প্রাইভেট ডায়েরি। সেখানে সব লেখা আছে, কোন কোন অফিসারকে টাকা দিয়েছে, কোন হাসপাতালকে। রাহুলের চোখ জ্বলে ওঠে। কোথায়? রাকিব বলে, বাবার বাসায়। আমি কাল তোমাকে ঢোকার রাস্তা বলে দেব, কিন্তু প্রমিস করো আমাকে বাঁচাবে। রাহুল বলে, প্রমিস। রাত গভীর হয়। রাহুল বাড়ি ফেরে, তার মনে আশা জেগেছে। রাকিব দুর্বল লিঙ্ক হয়ে উঠেছে। সে বিছানায় শয়, ভাবে এবার জয় আমাদের। কিন্তু তার ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ আসে, তুমি খুব কাছে এসেছো, কিন্তু খুব দূরেও, সাবধান। রাহুল জানে খেলা আরও কঠিন হচ্ছে। প্রতিশোধের পথে আরও অনেক বাধা অপেক্ষা করছে, কিন্তু সে থামবে না, মায়ের জন্য। সকালটা আজ অন্যরকম লাগছে রাহুলের কাছে। রাতে ঘুম হয়নি ভালো করে, মাথায় শুধু রাকিবের কথা ঘুরছে। বাবার বাসায় প্রাইভেট ডায়েরি, এটা যদি সত্যি হয় তাহলে সব শেষ। জাহিদ সাহেবের সব গোপন কথা, সব ঘুষ, সব ম্যানিপুলেশন এক জায়গায় লেখা। রাহুল উঠে বসে, তার পুরনো মোবাইলে রাকিবের মেসেজ চেক করে। রাত 2টো এসেছে। আজ রাত 10টা। বাসার পিছনের গেট খোলা থাকবে। গার্ডদের আমি ম্যানেজ করেছি, শুধু ডায়েরিটা নিয়ে চলে যাবে। বেডরুমের স্টাডি রুমে বুকশেলফের পিছনে লুকোনো ড্রয়ার, কোড 1975, প্রমিস রাখো। রাহুলের মনে সন্দেহ জাগে, এটা খুব সহজ লাগছে। জাহিদ সাহেবের মতো লোকের বাসায় এত সহজে ঢোকা যাবে? কিন্তু অন্য উপায় নেই। সে রিয়া আর আরিফকে গ্রুপে মেসেজ করে, আজ রাতে অপারেশন, রাকিবের বাসায় যাচ্ছি, তোমরা বাইরে থেকে ওয়াচ করো, যদি কিছু হয় পুলিশকে কল করো। রিয়া রিপ্লাই করে, পাগল হয়েছ, একা যাবে? আমি তোমার সাথে যাব। রাহুল লেখে, না, তুমি বাইরে থেকে কভার করো। আরিফ, তুমি সিসিটিভি হ্যাক করতে পারবে? আরিফ, চেষ্টা করছি, বাসার আইপি পেয়েছি, কিন্তু লুপ রেকর্ড করতে 30 মিনিট লাগবে। দিনটা কাটে উত্তেজনায়। রাহুল অফিসে যায় না, বাড়িতে বসে পরিকল্পনা করে। সে একটা ছোট ব্যাগে কিছু জিনিস নেয়, টর্চ, গ্লাভস, একটা ছোট ছুরি সেলফ ডিফেন্সের জন্য, আর তার মায়ের ছবির একটা ছোট প্রিন্ট। এটা আমার লাক, সে ভাবে। বিকেলে রিয়া তার ফ্ল্যাটে আসে, তার হাতে একটা ছোট ক্যামেরা। এটা বডি ক্যাম, তোমার শার্টে লাগিয়ে দিচ্ছি, সব রেকর্ড হবে। রাহুল হাসে, তুমি সত্যি জার্নালিস্ট। রিয়া গম্ভীর হয়ে বলে, রাহুল, এটা ঝুঁকিপূর্ণ, যদি ধরা পড়ো। রাহুল তার হাত ধরে, আমি জানি, কিন্তু মার জন্য করতে হবে।
তারা দুজনে চুপ করে বসে থাকে কিছুক্ষণ। রিয়া বলে, আমি তোমাকে ভালোবাসি রাহুল, ফিরে এসো। রাহুল চমকে ওঠে, কিন্তু কিছু বলে না, শুধু মাথা নাড়ে। রাত 9টা। রাহুল একটা কালো হুডি পরে বেরোয়। রিয়া তার গাড়িতে অপেক্ষা করছে, দূর থেকে ফলো করবে। রাকিবের বাসা বনানীতে, একটা বড় বাংলো, চারদিকে উঁচু দেয়াল। রাহুল পিছনের গলিতে পৌঁছে। গেটটা সত্যি খোলা। সে ঢোকে, হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছে। বাড়ির পিছনে একটা ছোট গার্ডেন, সেখান দিয়ে সে সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে। রাকিব বলেছিল বেডরুমের জানালা খোলা থাকবে, সত্যি খোলা। সে ভিতরে ঢোকে। ঘরটা অন্ধকার, শুধু একটা টেবিল ল্যাম্প জ্বলছে। সে সাবধানে হাঁটে, গ্লাভস পরা হাতে। স্টাডি রুমটা পাশেই, দরজা খুলে ঢোকে। বুকশেলফটা বড়, সে পিছনে হাত দিয়ে খোঁজে। একটা ছোট লিভার পায়, টিপতেই ড্রয়ার খোলে। ভিতরে একটা লাল ডায়েরি। রাহুলের হাত কাঁপছে। সে ডায়েরিটা খোলে। প্রথম পাতায় লেখা জাহিদুর রহমান, প্রাইভেট নোটস। সে দ্রুত পড়তে থাকে। একটা পাতায় 15/5/2024, অ্যাক্সিডেন্ট কভার আপ, হসপিটালকে 50 লাখ, পুলিশ অফিসার রহিমকে 20 লাখ, কোর্টে প্রভাব। রাহুলের চোখে জল চলে আসে। মা, এটা তোমার প্রমাণ। সে আরও পড়ে, অনেক নাম, অনেক টাকা, অনেক অপরাধ। সে দ্রুত মোবাইলে ছবি তুলতে থাকে। হঠাৎ পায়ের শব্দ। রাহুল লুকিয়ে পড়ে টেবিলের নিচে। দরজা খোলে। জাহিদ সাহেব ঢোকে। তার হাতে একটা গ্লাস মদের। সে একা কথা বলছে নিজের সাথে। রাকিব আজকাল অদ্ভুত আচরণ করছে, ওকে দেখতে হবে। সে ড্রয়ারের দিকে এগোয়। রাহুলের শ্বাস বন্ধ। জাহিদ সাহেব ড্রয়ার খোলে, ডায়েরি নেই। তার মুখ কালো হয়ে যায়। কে? সে চারদিকে তাকায়। রাহুল ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু পা লেগে একটা চেয়ার নড়ে যায়। জাহিদ সাহেব ঘুরে তাকায়, কে আছে? রাহুল উঠে দৌড় দেয় জানালার দিকে। জাহিদ চিৎকার করে, গার্ড, ধরো! রাহুল জানালা দিয়ে লাফ দেয়, পড়ে যায় গার্ডেনে। পা মচকে যায়, কিন্তু সে উঠে দৌড়ায়। গার্ডরা তাড়া করে। রাহুল গেট দিয়ে বেরিয়ে রাস্তায়। রিয়ার গাড়ি অপেক্ষা করছে। সে লাফ দিয়ে উঠে, ড্রাইভ! রিয়া গাড়ি ছেড়ে দেয়। পিছনে গাড়ির হর্ন বাজছে। তারা পালিয়ে যায় সরু গলি দিয়ে। গাড়িতে রাহুল হাঁপাতে হাঁপাতে বলে, পেয়েছি, ডায়েরি, ছবি তুলেছি। রিয়া বলে, ভালো, কিন্তু ওরা তোমাকে দেখেছে, এখন লুকোতে হবে। তারা আরিফের কাছে যায়। আরিফের ছোট রুমে ঢুকে রাহুল ডায়েরির ছবি দেখায়। আরিফ বলে, এটা বোমা, আমি এগুলো এনক্রিপ্ট করে রাখছি। রিয়া, তুমি তোমার চ্যানেলে রেডি করো, কিন্তু আগে রাকিবের সাথে কথা বলি। রাহুল রাকিবকে ফোন করে। রাকিব ধরে, গলা কাঁপছে। তুমি পেয়েছো? বাবা জানেলে? রাহুল বলে, হ্যাঁ, কিন্তু তোমার বাবা জানে কেউ ঢুকেছে, তুমি সেফ। রাকিব বলে, ওরা আমাকে সন্দেহ করছে, আমি পালাতে চাই। রাহুল বলে, আমাদের সাথে আসো, আমরা তোমাকে প্রোটেক্ট করব। রাকিব চুপ করে, তারপর বলে, আজ রাতে আমাকে তুলে নাও, আমি সব বলবো পুলিশকে। রাত 2টো। তারা রাকিবকে তুলতে যায় তার একটা ফ্রেন্ডস হাউসে। রাকিব অপেক্ষা করছে, একটা ব্যাগ নিয়ে। সে গাড়িতে উঠে বলে, আমি সরি রাহুল, সেই দিন আমি থামাতে পারিনি। রাহুল বলে, এখন সত্য বলো, সেটাই যথেষ্ট। তারা একটা সেফ হাউসে যায়, রিয়ার এক আত্মীয়ের বাড়ি, যেখানে কেউ খুঁজবে না। সেখানে বসে রাকিব সব বলে, কিভাবে তার বাবা পুলিশকে কিনেছে, কিভাবে হাসপাতালে দেরি করিয়েছে। রাহুল রেকর্ড করে। সকাল হয়। রিয়া বলে, এখন সময় এসেছে, আমি আর্টিকেল পাবলিশ করব। আরিফ, তুমি ডেটা লিক করো অ্যানোনিমাস সাইটে। রাহুল বলে, আর রাকিবকে পুলিশের কাছে নিয়ে যাব, সে সাক্ষী। কিন্তু হঠাৎ আরিফের ফোনে মেসেজ, জাহিদ সাহেব তোমাদের লোকেশন জেনেছে, তার লোক আসছে। রাহুল উঠে দাঁড়ায়, আমাদের পালাতে হবে। তারা দ্রুত বেরোয়। বাইরে 2টো গাড়ি আসছে। রাহুল বলে, রাকিব, তুমি রিয়ার সাথে যাও, আমি আর আরিফ তাদের থামাবো। রাকিব বলে, না, আমি থাকব, আমি দায়ী। রাহুল বলে, না, তুমি সাক্ষী, যাও। রিয়া আর রাকিব চলে যায়। রাহুল আর আরিফ লুকিয়ে পড়ে। গাড়ি থেকে লোক নামে, হাতে অস্ত্র। রাহুল ভাবে, এটা শেষ লড়াই। সে তার ছোট ছুরিটা বের করে। লড়াই শুরু হয়। আরিফ একজনকে লাথি মারে। রাহুল আরেকজনের হাত থেকে অস্ত্র কেড়ে নেয়, কিন্তু তারা সংখ্যায় বেশি। রাহুল আঘাত পায়, কিন্তু লড়ে যায়। হঠাৎ সাইরেন বাজে, পুলিশ আসছে। রিয়া কল করেছে। লোকেরা পালায়। রাহুল মাটিতে পড়ে, কিন্তু হাসে, আমরা জিতছি। পুলিশ আসে। রাকিব সব বলে। জাহিদ সাহেবের বিরুদ্ধে কেস শুরু হয়। রাহুল হাসপাতালে। রিয়া তার পাশে বসে। তুমি পাগল, কিন্তু থ্যাংক ইউ। রাহুল বলে, মার জন্য। হাসপাতালের বেডে শুয়ে রাহুলের চোখে সিলিংয়ের ফ্যান ঘুরছে, কিন্তু তার মন অনেক দূরে। পাটা ব্যান্ডেজ করা, কপালে কয়েকটা সেলাই, শরীরে ব্যথা, কিন্তু মনে একটা অদ্ভুত শান্তি। জাহিদ সাহেবের লোকেরা পালিয়েছে,
পুলিশ এসেছে। রাকিব স্টেটমেন্ট দিয়েছে। রিয়া তার পাশে বসে আছে, হাতে একটা কফির কাপ। ডাক্তার বলেছে 2-3 দিন রেস্ট, তারপর ডিসচার্জ। রাহুল হাসার চেষ্টা করে। আমি ঠিক আছি। আর প্রমাণগুলো? রিয়া তার ফোন দেখায়। আমার চ্যানেলে আর্টিকেল আপলোড হয়েছে। ঢাকার বড় ব্যবসায়ীর অন্ধকার দিক, ঘুষ, খুনের কভার আপ, অবৈধ টাকা। টাইটেল, ডায়েরির স্ক্রিনশট, ট্রানজ্যাকশন রেকর্ড, রাকিবের ভিডিও স্টেটমেন্ট, সব আছে। রাহুলের চোখ চকচক করে। ভালো, কিন্তু জাহিদ সাহেব? রিয়া গম্ভীর হয়। পুলিশ তাকে অ্যারেস্ট করার চেষ্টা করছে, কিন্তু তার লয়াররা বলছে প্রমাণ যথেষ্ট নয়, ফেক। তারা কাউন্টার কেস করতে পারে। দরজায় নক হয়। আরিফ ঢোকে, তার হাতে ল্যাপটপ। ব্রেকিং নিউজ, জাহিদ এন্টারপ্রাইজের স্টক 30% পড়ে গেছে। ক্লায়েন্টরা কন্ট্রাক্ট ক্যান্সেল করছে, আর ট্যাক্স অফিস রেইড করেছে তার অফিসে। রাহুল উঠে বসার চেষ্টা করে। রাকিব কোথায়? আরিফ বলে পুলিশ প্রোটেকশন দিয়েছে, সে সেফ হাউসে। কিন্তু সে ভয় পাচ্ছে, বলছে তার বাবা এখনও ছাড়বে না। রাহুল ভাবে, আমাদের আরও একটা ধাপ নিতে হবে। জাহিদ সাহেবকে পুরোপুরি ধ্বংস করতে হবে। রিয়া বলে, কিভাবে? আমরা তো সব প্রমাণ দিয়েছি। রাহুল বলে, আরও গভীরে যেতে হবে। তার অফশোর অ্যাকাউন্ট। আরিফ, তুমি বলেছিলে 20 কোটি, সেগুলো ফ্রিজ করাতে হবে। দুপুরি পুলিশ অফিসার ইন্সপেক্টর রহিম আসে, যাকে জাহিদ সাহেব ঘুষ দিয়েছিল। তার মুখ ফ্যাকাশে। রাহুল ভাই, আমি সরি, আমি জানতাম না এত বড় ব্যাপার। আমি স্টেটমেন্ট দিতে চাই। রাহুল তাকায়। আপনি টাকা নিয়েছিলেন? রহিম মাথা নাড়ে। হ্যাঁ, কিন্তু এখন আমি সত্য বলবো। জাহিদ সাহেব আমাকে বলেছিল কেসটা ক্লোজ করো, আমি করেছি। রিয়া রেকর্ডার চালু করে। রহিম সব বলে, কত টাকা, কিভাবে, কোন অফিসার আরও জড়িত। রাহুল বলে, এটা বড় প্রমাণ। আপনি এখন আমাদের সাইডে। রহিম বলে, হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, কিন্তু সত্য বলবো। বিকেলে খবর আসে জাহিদ সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে। টিভিতে দেখাচ্ছে হাতকড়া পরা জাহিদ সাহেব পুলিশের গাড়িতে উঠছে। রিয়া চিৎকার করে উঠে, দেখো সাকসেস। রাহুলের চোখে জল। মা, দেখো, তোমার জন্য। কিন্তু আনন্দ বেশিক্ষণ থাকে না। রাতে আরিফ ফোন করে, রাহুল, একটা সমস্যা। জাহিদ সাহেবের লয়াররা বলছে ডায়েরিটা ফেক, তারা এক্সপার্ট হায়ার করেছে, আর রাকিবের স্টেটমেন্ট নাকি কোয়ার্সড। রাহুল বলে, তাহলে আমাদের আরও প্রমাণ দরকার, তার অফশোর অ্যাকাউন্টের ডিটেলস। আরিফ বলে, আমি চেষ্টা করছি, কিন্তু তারা আমার আইপি ট্র্যাক করছে, আমাকে লুকাতে হবে। পরের দিন রাহুল ডিসচার্জ হয়। সে রিয়ার সাথে সেফ হাউসে যায়। রাকিব সেখানে, তার চোখ লাল। রাহুল, বাবা আমাকে ফোন করেছে জেল থেকে, বলেছে তুই যা করেছিস তার খেসারত দিতে হবে। আমি ভয় পাচ্ছি। রাহুল বলে, ভয় পেও না, আমরা তোমাকে প্রোটেক্ট করব, কিন্তু তোমাকে আরও একটা কাজ করতে হবে, কোর্টে সাক্ষ্য দিতে হবে। রাকিব মাথা নাড়ে, আমি করব। কয়েকদিন পর কোর্ট শুরু হয়। রিয়ার আর্টিকেলের কারণে মিডিয়া কভারেজ বিশাল। প্রতিদিন খবরে জাহিদ সাহেবের নাম। রাহুল কোর্টে যায়, সাক্ষ্য দেয়। আমার মা মারা গেছে দুর্ঘটনায় নয়, ষড়যন্ত্রে। জাহিদ সাহেব টাকা দিয়ে সব কভাল করেছে। জজ প্রশ্ন করে, প্রমাণ দেখায়। রাকিব সাক্ষ্য দেয়, রহিম সাক্ষ্য দেয়। জাহিদ সাহেবের লয়ার লড়াই করে, কিন্তু প্রমাণ অনেক। একদিন রায় ঘোষণা হয়। জজ বলেন, আসামি জাহিদুর রহমানকে খুনের ষড়যন্ত্র, ঘুষ, মানি লন্ডারিংয়ের অভিযোগে 15 বছরের জেল এবং জরিমানা। তার সম্পত্তি ফ্রিজ। কোর্টরুমে হাততালি। রাহুল রিয়ার হাত ধরে। শেষ হয়েছে? রিয়া বলে, না, শুরু হয়েছে, তোমার নতুন জীবন। বাইরে বেরিয়ে রাহুল আকাশের দিকে তাকায়। মা, আমি করেছি, তোমার প্রতিশোধ নিয়েছি, এখন শান্তিতে থাকো। রিয়া বলে, চলো বাড়ি যাই। রাহুল হাসে, হ্যাঁ, বাড়ি। কিন্তু গল্প এখানে শেষ নয়। রাহুলের ফোনে একটা মেসেজ, প্রতিশোধ শেষ হয়নি, এটা তো শুরু। রাহুল তাকায়, তার মনে নতুন ভয়।